আল্লাহর প্যারা মাহবুব সরকার দো আলম নূরে মুজাসসাম আরওয়াহুনা ফিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা ইরশাদ করেছেন, এটা মিশকাত শরীফের মধ্যে হাদিস বিদ্যমান, যে আল্লাহর প্যারা মাহবুব যখন দুনিয়াতে শুভাগমন করেছেন, মদিনায় পাকে আল্লাহ নবী তাশরিফ ফরমা, তখন উর্দু জগতের ফেরেশতারা আল্লাহর দরবারে আবেদন করলো যে আল্লাহ, জমিনে তোমার বন্দরা কত খুশবখত, সৌভাগ্যবান, খুশকিসমত। আল্লাহ তারা আপনার নবীর দিদার লাভ করছে, নবীর দরবারে যাচ্ছে, নবীর উপর দরুদ ও সালামের হাদিয়া পেশ করছে, নবীর সান্নিধ্যে নবীর দরবারে হাজির হওয়ার সুযোগ পাচ্ছে। আল্লাহ, আমরা তো উর্দু জগতে রয়ে গেছি, এই জমিন, যে জমিনে আপনার হাবিব আছেন, সেই জমিন তো আরশে আজিম থেকেও শ্রেষ্ঠ। আল্লাহ বলেন, তাহলে তোমরা কি মদিনা শরীফ যেতে চাও? ফেরেশতারা বলে, আল্লাহ অবশ্যই। আল্লাহ বলেন নাই যে ওখানে কেন যাবে, ওখানে গেলে তো শিরিক হবে, বলছেন ওখানে যাওয়ার দরকার নাই, ওখানে গেলে শিরিক হবে, বেদাত হবে, কথা বলছেন? আল্লাহ বলছেন, হে আমার ফেরেশতারা, যদি তোমরাও মদিনা শরীফ যেতে চাও তো আমি কেন তোমাদেরকে অনুমতি দেব না? যেহেতু এটা আমার হাবিবের দরবার, আমার হাবিবের রওজায়ে পাক সেখানে, তোমরা যেহেতু আমার হাবিবের রওজায়ে পাক যেতে চাচ্ছ, আমি তোমাদেরকে অনুমতি দিচ্ছি। বরকত সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আমরা সুন্নিরা যারা মদিনা শরীফ যেতে চায়, চাই কি চাই না? সবাই মদিনা শরীফ যেতে চান তো? दिखा थे या इलाही वो मदीना कैसे बसती है कि जहां पर रात दिन मौला तेरी रहमत बरसती है। আল্লাহর রহমতের পাওয়ার হাউস কোথায়? মদিনায় পাকে। যেহেতু ওখানে কে রয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আমরা সবাই মদিনা শরীফ যেতে চাই কি চাই না? মদিনা শরীফ তবে কারা যায় জানেন? খুশকিসমতওয়ালা, নসিবওয়ালা যারা, তারা। বদনসিব মদিনা শরীফ যেতে পারে। এগুলা বুখারী শরীফের হাদিস। মদিনা শরীফ মুনাফিককে বরদাস্ত করে না, বেঈমান মদিনা শরীফ যেতে পারবে না। মদিনা শরীফ যাবে যারা নসিবওয়ালা, তারা। তো আমরা যারা মদিনা শরীফ যেতে চাই সুন্নিরা, দেখা যাচ্ছে আমাদের আকীদা ফেরেশতাদের আকীদা এক, ঠিক কিনা? আকীদার মধ্যে কিনা ভিন্নতা? আমরা যেভাবে মদিনার পাগল, ফেরেশতারাও মদিনার পাগল। বরকত সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, তোমরা যখন যেতে চাচ্ছ আমি অনুমতি দিলাম, তোমরা যাও। কিভাবে যাবে? আল্লাহ বলেন, প্রতিদিন সকালবেলা 70,000 ফেরেশতা মদিনা শরীফ যাবে। কোন বেলা? কতজন? 70,000। সকালে গিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমরা আমার নবীর রওজায়ে পাকের উপর দরুদ ও সালামের হাদিয়া পেশ করতে থাকবে, সালাতু সালাম পড়তে থাকবে। মদিনা শরীফের অলি গলিতে ঘোরাফেরা করবে, তোমাদের নূরের ডানা দিয়ে মদিনা শরীফ পাক পবিত্র করবে, পরিষ্কার করতে থাকবে। আমার নবীর রওজায়ে পাকের চতুর্দিকে প্রদক্ষিণ করে ঘুরে ঘুরে আমার নবীর উপর সালাতু সালামের হাদিয়া পেশ করতে থাকবে। সন্ধ্যাবেলায় তোমরা চলে আসবে, আর 70,000 ফেরেশতা যাবে। ওই 70,000 ফেরেশতা তারপর দিন সকাল পর্যন্ত এইভাবে মদিনা শরীফের মধ্যে অবস্থান করবে, মদিনা শরীফের অলিগলি নূরের ডানা দিয়ে পরিষ্কার করতে থাকবে, এবং মদিনা শরীফের চতুর্দিকে ঘুরে ঘুরে আমার নবীর পর দরুদ ও সালামের হাদিয়া পেশ করতে থাকবে। কত হইল? 70,000 সকালে, 70,000 বিকেলে। তাহলে কত হইল? 1,40,000 ফেরেশতা ডেইলি আসে কোথায়? মদিনা শরীফে। বলেন না কোথায়? মদিনা শরীফে। আমার নবী বলেন, এইভাবে আসতেছে, আসতে থাকবে, কিয়ামত পর্যন্ত আসবে। কিন্তু কোন ফেরেশতা একবার যে আসবে দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। তাহলে আল্লাহর কুদরতের জগতে, আল্লাহর সৃষ্টিতে ফেরেশতার সংখ্যা কত হিসাব করতে পারবেন? এই পর্যন্ত কতজন আসছে এটা কিন্তু একটা হিসাব করা যাবে। তবে আমার মনে হয় ক্যালকুলেটরে কভার করবে না। ক্যালকুলেটরে কি করবে না? কভার করবে না। 1,500 বছর পর্যন্ত কজন ফেরেশতা আসছে এই পর্যন্ত, এবং কিয়ামত পর্যন্ত কজন আসবে এটা তো কারো হিসাব করার শক্তিও। তাহলে আল্লাহর ফেরেশতার কোনো শেষ আছে? জি, আল্লাহর ফেরেশতার সংখ্যা এত অধিক। সুবহানাল্লাহ।